ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখ এই রিপোল হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই, কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিই। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। জানিবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছে আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোনো মহলের বা কারণ? না, কোনো এরকম করে ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন না যারা বিরোধী দলের টেপ লাগালো, আজকে যে জন্য আমি ডেকেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমার একটা প্রশ্ন আছে যে আপনি বিজেপি থেকে যেটা ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি অভিযোগ করছে, এটা বিষয়ে কি বলবেন? ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে এবং আমার সামনে চোখে কথা বলে, তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। আমার যেটা বলার ছিল পুষ্পা, সেই পুষ্পা আব ঝুঁক গয়া। এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। না, সোনার বাংলার কথা বিজেপি বলতেন, এতদিন আপনি বলছেন সোনার ফলতা। ঠিক আছে, জাহাঙ্গীরের বক্তব্য শুনলেন আপনারা। এই মুহূর্তের সব থেকে বড় খবর টিভি9 বাংলায়। ডেটটা দেখুন, আজকে 19 তারিখ, 21 তারিখ ভোট রয়েছে, উপনির্বাচন রয়েছে। আর সেই উপনির্বাচন থেকে, পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন পুষ্পা জাহাঙ্গীর। আব ঝুঁক গয়া পুষ্পা, ঝুঁকে গেল এই পুষ্পা। এই বক্তব্য রেখেছিলেন এই জাহাঙ্গীর। এখন তো ভোটের লড়াই থেকে নিজেই সরে গেলেন। আর কেমন যেন মুখটা দেখুন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, সেই জোশটা কোথাও একটা উধাও, সেই ব্যাপারটা নেই মধুকল্পিতা। যে কথা অজয় পাল শর্মাকে, আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে যখন তার উদ্দেশ্যে যখন তিনি বলেছিলেন যে ঝুঁকে গেল এই পুষ্পা, সেই ব্যাপারটা নেই। প্রদীপ তো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ, তো এই জাহাঙ্গীর পুষ্পা যে একসময় বলেছিল যে ঝুঁকে গা नहीं পুষ্পা, ও আমি ঝুঁক গয়া, সে তো আর তার বডি ল্যাঙ্গুয়েজটাই পাল্টে গেছে কেমন জানি। একেবারেই তাই, তিনি কোনো প্রশ্ন নিলেন না। এবং কি কারণে তার আজকে এই আচরণ, তিনি বলছেন সোনার ফলতা গড়তে। তাহলে এতদিন যে সোনার বাংলার কথা বিজেপির নেতৃত্ব বলতো, তিনি কি তার সঙ্গে সহমত? তিনি বলছেন আজকে তার যা বলার বলেছেন। এবং দেখো, মাত্র আর 3 ঘন্টা বাকি রয়েছে পুনর্নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তের। সেই সময় এসে তিনি জানিয়ে দিলেন যে তিনি আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি নিজেকে সরিয়ে নিলেন সোনার ফলতা গড়তে, ফলতার শান্তির স্বার্থে,
ফলতার উন্নয়নের স্বার্থে, কিন্তু কোথা থেকে এই নির্দেশ এলো সেই প্রশ্নেরও কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। বা একই সঙ্গে 29শে এপ্রিল এই যে নির্বাচনের দিন যে ধরনের ঘটনা ঘটেছিল, বা টেপ লাগানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা, এবং যার প্রেক্ষিতে পুনর্নির্বাচন, সেই সমস্ত প্রশ্ন কিন্তু তিনি এড়িয়ে গেলেন। থাকো আরো একবার দর্শকদের জন্য শোনান পুষ্পা কি বললেন। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন, নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আরো একবার কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, এই জাহাঙ্গীর আজকে 19 তারিখ 21 তারিখ পুনর্নির্বাচন, তার আগে এভাবে নিজেকে কেন সরিয়ে নিলেন? কোনো রকম কোনো দলীয় নির্দেশ নাকি অন্য কোনো কারণ? দেখো, অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই চর্চা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কোথাও কি নির্বাচনের পরাজয় একেবারে অনিবার্য, এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এবং শুধু পরাজয় নয়, কোথাও কি এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে যেভাবে লোকসভা নির্বাচনে 1,62,000 ভোটে তিনি লিড দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা আর সম্ভব তো নয়, বরং তার পরাজয় কোথাও লক্ষাধিক ভোটে ঘটতে চলেছে। সেসব বুঝেই কি, নাকি দল কোনো সিদ্ধান্ত নিল, দল কি তাকে কোনো নির্দেশ পাঠালো, নাকি অন্য কোনো সমীকরণ তৈরি হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে? তার কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা বলছেন, যে মুখ্যমন্ত্রী কিন্তু তার দলের বিপক্ষে থাকা, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথা বলছেন। একটা বিষয় কিছুক্ষণ আগেই আমরা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম। তিনি তো ভীষণ কনফিডেন্ট ছিলেন যে এই জায়গায় ফলতাতে তারা জয়ী হবেন, কিন্তু সেই তার সঙ্গে কথা বলার কয়েক মিনিটের মধ্যেই ঘোষণা করে দিলেন এইখানকারই তৃণমূল প্রার্থী যে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রদীপ, তো শোনা যাচ্ছে আমার কথা? আরেকবার যদি প্রশ্নটি করো। প্রদীপ, আমরা কিছুক্ষণ আগে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম। তিনি কিছু মিনিট আগেই তিনি বললেন যে তারা নাকি ভীষণ কনফিডেন্ট এই ফলতাতে তারা জিতবেন। এই কনফিডেন্টটা তিনি বলার কয়েক মিনিটের মধ্যেই ঘোষণা করছেন ফলতার তৃণমূল প্রার্থী যে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। দেখো, এটা কি কোথাও কোনো কমিউনিকেশন গ্যাপ, নাকি এটা আগে থেকেই একটা পূর্ব পরিকল্পনা যে জাহাঙ্গীর খান এই সময় বলবেন, তার আগে তৃণমূল নেতৃত্ব তারা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের কথা বলবেন? এইগুলো কি আগে থেকে কোথাও পরিকল্পনা ছিল কিনা সেটাও কিন্তু কোথাও স্পষ্ট নয়। এমনকি তিনি যে কথা বলছেন যে এটা দলের নির্দেশ কিনা, সে প্রশ্নও তিনি এড়িয়ে গেলেন। বারংবারই তিনি বলছেন সোনার ফলতা করার কথা, ফলতার শান্তির কথা, ফলতার উন্নয়নের কথা বলছেন, কিন্তু কি কারণে, কোথা থেকে নির্দেশ এলো, কারাই বা নির্দেশ দিল, কেনই বা মাত্র একেবারে পুনর্নির্বাচনের প্রচারের মাত্র 3 ঘন্টা, প্রচারের শেষের মাত্র 3 ঘন্টা আগে তিনি সরে গেলেন? আর কোনো প্রশ্নের কিন্তু কোনো উত্তর তিনি দিলেন না। এবং পুষ্পা ঝুঁকেগা নেহি, এই কথা তিনি যখন বলেছিলেন, যখন অজয় পাল শর্মা এখানে দায়িত্বে এসেছিলেন অবজারভার হিসাবে, সেই দিনগুলোর কথা তুমি যে কথা বলছো, আমি দর্শকদের আরো একবার শোনাবো। এই জাহাঙ্গীর ঠিক অজয় পাল শর্মাকে উদ্দেশ্য করে কি মন্তব্য করেছিলেন? তিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি, কিন্তু পুষ্পা ঝুঁকেই গেল। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই, আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে,
আমরা ঝুঁকবো গণদেবতার কাছে, কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গিয়া। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে ফোনে আমি সঙ্গে যোগাযোগ রাখি, কোথায় কি পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গেবন্দি কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে।